আচ্ছা, আমরা ফাইবারে দেখেছিলাম যে ইবে প্রোডাক্ট লিস্টিংয়ের এটা কি আপনারা দেখেছেন? ইবেতে জি, দেখেছি। ইবেতে বলতে ফাইবারে গিগ দেখেছিলাম। ইবেতে যে আমরা প্রোডাক্ট দেখি ওইটা কিন্তু লিস্টিংয়ের কাজ পাওয়া যায়। ঠিক আছে, যেমন সরি ইবে লিস্টিং। তো দেখবেন যে ইবে লিস্টিং এভাবে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে ইবে আপনি অনেক প্রোডাক্ট লিস্টিং অন ইবে। হ্যাঁ, ইবে শপ ডিজাইন, লিস্টিং টেমপ্লেট, ডিজাইন ইবে স্টোর। হ্যাঁ, ওইটা একটা কাজ। আর একটা হলো প্রোডাক্ট লিস্টিং। দেখুন এখানে প্রোডাক্ট লিস্টিং, ইবেতে যে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ পাওয়া যায়। হ্যাঁ, এই কাজগুলোও কিন্তু আমরা শিখতে পারি। হ্যাঁ, ইবে এসইও অপটিমাইজিং ইবে লিস্টিং, মানে আপনি যখন ইবে লিস্টিং করবেন তখন কিন্তু এসইওটাকে ফলো করতে হয় যেন সার্চ রেজাল্টে আসতে পারে আর কি। তো যখন একটা মানুষ সার্চ করে তখন কিন্তু তার টাইটেল এবং ডেসক্রিপশন সে কি দিয়েছে সেটার উপর নির্ভর করেই তার একটা প্রোডাক্ট ইবেতে শো করে, তাই না? ইবে হলো ওয়ার্ল্ডে যে কয়টা ই কমার্স ভেন্ডর সাইট আছে তার মধ্যে অন্যতম একটা, মানে অ্যামাজন এবং ইবে। তো তো আমরা ইবে ইবেতে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করা যায় আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। অনেক বছর আগে আমি ইবে লিস্টিংয়ের একটা কাজ আপনাদের যখন এই যে ট্রেনিং হচ্ছিল 17 সালের, তো তখন একজন এক আপু পেয়ে গেছিল একটা ইবে লিস্টিংয়ের কাজ। তো যদিও তখন সেটা আমি আর কি তাকে হেল্প করেছিলাম। তো এটা আসলে মানে সম্ভব আর কি। তো সে কাজটা ছিল আপনার যে ক্যামেরার ক্যামেরার রিস্ট ব্যান্ড বলে, রিস্ট ব্যান্ড। আপনারা চিনেন ক্যামেরার রিস্ট ব্যান্ড? সেটা হলো ওই যে আপনার জি স্যার, হ্যাঁ হাতে থাকে পুরো অনেক লাগে। হ্যাঁ, হাতে পেঁচায় আপনার রাখে আর কি, বা ধরে রাখে। তো সেটা তারপরে হোল্ড করে আর কি ক্যামেরাটা। তো ওইটা ছিল আর কি একটা সার্ভিস ছিল ওইটা, মানে সেল করে সে। তো সেরকম একটা মানে কাজ ছিল তার। তো এরকম আসলে অনেকেই এই প্রোডাক্ট লিস্টিংয়ের সার্ভিসগুলোই দিয়ে থাকে। তো আমরা দেখি যে এই প্রোডাক্ট লিস্টিং ইবেতে কিভাবে করা যায়। ধরুন আমরা একেবারে নতুন একটা অ্যাকাউন্ট করব। ভাই ইবে আর অ্যামাজন কি সেম, মানে প্রোডাক্ট লিস্টিংটা? হ্যাঁ, মানে প্রায় একই রকম আর কি। অ্যামাজনে ওই আপনার ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট প্রোডাক্টটা লিস্ট করতে হয়। প্রোডাক্টগুলো হয়তো তার ওয়েবসাইটে আছে, অথবা প্রোডাক্টের আপনার টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এরকম লট অফ লিস্ট থাকে ওদের। সেই লিস্টটা আপনাকে দিয়ে দেবে, ইনফরমেশনগুলো দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনি প্রোডাক্টটা লিস্টিং করবেন। হ্যাঁ, যেমন ইটসি আছে, ইটসি 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 যদি যান আপনি, এটাও একটা মানে এটা এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো ইটসিতে আপনার এখানে নিজের নিজস্ব প্রোডাক্ট হতে হবে। হ্যাঁ, যেমন আপনি আরেক জায়গার প্রোডাক্ট এখানে দিবেন সেটা হবে না, আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ইটসিতে যদি কেউ প্রোডাক্ট লিস্টিং করতে চায় তাহলে সেটাও সম্ভব। ঠিক আছে। তো এখন ধরুন আমরা ইবেতে আমরা প্রোডাক্ট লিস্টিং করব। তো ইবেতে আমরা প্রোডাক্ট যদি লিস্টিং করতে চাই, তো ইবেতে আপনারা বিভিন্ন ক্যাটাগরি রিসার্চ করতে পারেন যে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি নিয়ে লিস্টিং করবেন, সেই প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারেন। যেমন অনেকে আছে যে এখানে প্রোডাক্ট লিস্টিংটা আসলে সে গ্যাজেট নিয়ে বেশি কাজ করে, অনেকে আছে যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনেকে ফ্যাশন
অ্যান্ড বিউটি, যার যেটা লাইফস্টাইল প্রোডাক্ট হতে পারে। তো আপনি যেটা করবেন, আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা আসলে মানে শেখার জন্য, যখন আমি অন্য একটা মানে কাজ করব, তখন তো আমি ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে, ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টটা ডিটেলস নিয়ে কাজ করতে পারি। তো সেজন্য আমার যেটা করতে হবে, আমার যে অ্যাকাউন্ট মাই ইবে, আমার এখানে যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি মাই ইবেতে ক্লিক করার পরে আমি এখানে কন্টিনিউ উইথ জিমেল, অথবা আমি নতুন ইমেল ইউজার নেম দিয়েও আমি এখান থেকে কন্টিনিউ করতে পারি। তো আমি মানে কন্টিনিউ উইথ গুগল দিলাম। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে। তো এখানে এরপরে আমার যেটা করতে হবে, আমার এখানে যে ডিটেলসটা রয়েছে, যেমন অ্যাকাউন্টের মধ্যে আমার ডিটেলসটা রয়েছে, তো এখানে আমার যে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল অ্যাড্রেস, সাইন ইন সিকিউরিটি, আমার পেমেন্ট অপশন, হ্যাঁ, আর আমার অ্যাকাউন্টের রিলেভেন্ট যে আমার টোটাল ইনফরমেশনটা এখানে রয়েছে আর কি। আর আমার যে সেলার ড্যাশবোর্ডটা, সেই সেলার ড্যাশবোর্ডটা আমার এখানে আছে। হ্যাঁ, সেলার ড্যাশবোর্ড, এখানে নিচে দুইটা অপশন দেখবেন আপনার, যে ইনফরমেশন, এখানে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো বাই আর এটা হলো সেল। তো আমরা যদি একটা মানে সেল করতে চাই, স্টার্ট সেলিং এখান থেকে করতে পারি। তো পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা যদি চাই এডিট করে নিতে পারি। তো এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়া, সেগুলো আমরা এখানে চাইলে আমরা লিঙ্ক করতে পারি। আর এটা হলো আমাদের সিকিউরিটি ইনফরমেশন। এগুলো আপনারা সবাই বুঝেন, হ্যাঁ, যে কিভাবে আসলে একটা অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হয়, সেই বিষয়গুলো। তো এইখানে আপনার ইউজার আইডিটা তো অটোমেটিক আসছে, তাই না? তো ইউজার নেমটা আপনারা যেটা করবেন, আপনারা অ্যাকাউন্ট করার পরে এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন। তো আপনি এখানে ইউজার নেম 30 দিন পর পর চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে একটা ইউজার নেম দেই, একটা ইউজার নেম দিলাম। তো একটু সময় নিচ্ছে। তো ইউজার নেমটা আপনাদের ব্র্যান্ডের নামে ইউজার নেমটা যদি দেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো আর কি, আপনার ব্র্যান্ডের নামে দিবেন আর কি। তো আমরা আমাদের ইউজার নেমটা আবার দেখি যে ঠিক আছে কিনা। আমাদের আবারও সাইন ইন করতে বলেছে আর কি। একটু সময় নিচ্ছে।
আমার ইউজার নেমটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রোডাক্ট লিস্টিংটা আসলে বিষয়টা হলো প্রোডাক্টের ইনফরমেশন বা ডিটেলস দিয়ে এখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করা, সেটাই প্রোডাক্ট লিস্টিং সহজ কথায়। আচ্ছা, আমরা তো গত ক্লাসে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখেছি, তাই না? জি, এটা কি ওটার মতোই? আচ্ছা, ওই রকমই সেমই আর কি কিছুটা। এই প্রোডাক্ট লিস্টিংটা কিছুটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের মতোই। তো আপনি যদি এখানে সেলের যে ড্যাশবোর্ডটা আছে, সেই সেল ড্যাশবোর্ডটায় আপনি মানে অ্যাক্টিভ যে আপনার প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন, যেগুলো সেল হয়ে গেছে সল্ট সেগুলো এখানে দেখতে পারবেন, আনসল্ট দেখতে পারবেন। শিপিং লেভেলটা হলো আপনি যখন শিপিং করছেন তখন যেমন আপনি একটা লেভেল দিতে পারেন কান্ট্রি ওয়াইজ, একটা লেভেল দিতে পারেন আপনার প্রোডাক্ট ওয়াইজ, আর এখানে হলো রিটার্নস, আপনার রিটার্ন এসেছে যেগুলো তারা রিসিভ করেনি সেগুলো ট্র্যাক করতে পারবেন। আর ডিলেট, আপনার যে প্রোডাক্টগুলো আপনি এখান থেকে ডিলেট করে দিয়েছেন, ডিলেটেড প্রোডাক্ট। তো আমরা এখানে যেটা করব, আমরা এখন স্টার্ট সেলিং। হ্যাঁ, তো সেলার ড্যাশবোর্ডটা আমাদের এখানেই ছিল। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে কোন প্রোডাক্টটা আসলে আমি এখানে লিস্টিং করতে চাই। হ্যাঁ, তো আমরা এখানে একটা অপশন দেখছি, সেল অপশন। তো আপনি এখানে অল সেলিং, এখান থেকে আর এখান থেকে একই রকম। তো আমি এখানে সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পরে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিতে হবে। তো আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি দিলাম। তো এখানে আপনি যে দেশে আছেন, নেটওয়ার্ক ব্যবহার করছেন, সেইখান থেকে অটোমেটিক আপনার এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা ওরা ডিটেক্ট করে আর কি। তো এখন আমরা ডিটেলস দেই। খুলনাই আসলে, তো এখানে শুনুন। তো কন্টিনিউ করি। তো এখানে আমাকে বলেছে যে আমি আসলে কি সেল করি। হ্যাঁ, তো আমি এখানে মূলত আপনি যে ক্যাটাগরির প্রোডাক্টটা সেল করেন সেই ক্যাটাগরি এখান থেকে সার্চ করবেন, দেখবেন পেয়ে গেছেন। তো যদি না পান সেক্ষেত্রে ক্যাটাগরি এখান থেকে ব্রাউজ করে নেবেন, সেই ক্যাটাগরিটা চুজ করবেন। যেমন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। তো এরপরে থেকে
কারেন্ট আসছে ভাই, এই জন্য আর কি অনেকে তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি, আমরা কোনো প্রোডাক্ট সার্চ করলে সেই রিলেভেন্ট ক্যাটাগরি যদি থাকে তাহলে চলে আসবে, অথবা আমাদের এখান থেকে ব্রাউজ করে নিতে হবে। তো ব্রাউজ করার পরে আমরা এখানে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের ব্রেসলেট, ফ্যাশন জুয়েলারি, হ্যাঁ, তো ফ্যাশন জুয়েলারির পরে ব্রেসলেট, চার্মস ব্রেসলেট আর কি, হ্যাঁ। তো এরপরে আমি এখন যেটা করব, আমার তো আমার যে প্রোডাক্টটা আছে আমি সেই প্রোডাক্ট এখন এখানে দিব। আমার কন্ডিশন, আমি আমার প্রোডাক্টটায় আমি আমার ওয়েবসাইটে যাই। তো আমি আমার একটা প্রোডাক্ট ওপেন করছি। তো এখানে আমি এখন যেটা করব, আমার এখানে একটা টাইটেল দিতে হবে প্রোডাক্টের। প্রোডাক্টটা যখন আপলোড করব টাইটেল দিতে হবে। এইখানে আপনার সাবটাইটেল, আপনার এখানে প্রোডাক্ট লিস্টিং করতে হলে আপনার এখানে যদি আপনি একটা মানে স্ট্যান্ড আউট উইথ এ বোল্ড, হ্যাঁ, সাবটাইটেল, তো এইখানে সাবটাইটেল দিলে আপনার এক্সট্রা মানে পে করতে হবে, হ্যাঁ, $2 আর কি। স্ট্যান্ড আউট বোল্ড মানে বোল্ড দেখাবে আপনার টাইটেলটা, আর সাবটাইটেল দিতে চাইলে আপনার $1 এদেরকে দিতে হবে। তো আমরা এখন যেটা করব, আমরা এই প্রোডাক্টের যে এটা আমরা সেভ করব। এরপরে আমরা এখন টাইটেলটা নিব। তো টাইটেলটা হলো আমার এই প্রোডাক্টে যদিও টাইটেলটা এভাবে দেয়া নেই, তো আমি টাইটেলটা সুন্দর করে আমি এখন লিখবো এখানে। তো আমি এখানে স্যার ব্রেসলেট, হ্যাঁ, স্যার কারেন্ট ছিল না স্যার সকাল থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি এরকম সুন্দর করে টাইটেল দিবেন। আর যদি আপনি টাইটেল খুঁজতে চান, এখান থেকে ধারণা নিতে চান,
তো এখান থেকে যদি আপনি ধারণা নিতে চান, তাহলে ধারণা নিতে হলে আপনার এই যে এইখানে অনেক ব্রেসলেটের টাইটেল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, টাইটেল পেয়ে যাবেন। তো আপনি এটাকে আরো সুন্দর করতে পারেন। তো এইভাবে আপনি টোটাল আরো আমরা এখানে 24 ক্যারেক্টার দিতে পারবো। তো একটা করে দিলাম। তো এরপরে আমি এখানে এটা যদি করতে চাই বোল্ড থাকবে লেখা, তাহলে আমি বলেছি যে $2 ওদেরকে দিতে হবে, আর সাবটাইটেল দিলেও আপনার $1 এখানে দিতে হবে। তো ক্যাটাগরি আমরা আগেই চুজ করেছিলাম সেকেন্ডারি ক্যাটাগরি। তো সেকেন্ডারি ক্যাটাগরিতে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিতে আমরা উইমেন ক্লোথিং অন্য কোনো ক্যাটাগরি ব্রেসলেট তো আপনি আপনার প্রোডাক্টটা যদি অন্য ক্যাটাগরিতেও দিতে চান, আমরা এই ক্যাটাগরিতে দিয়েছিলাম তাই না, চার্ম ব্রেসলেট তাই না। তো যদি আপনার এই প্রোডাক্টটা মানে অন্য কোনো ক্যাটাগরিতে দিতে চান, তাহলে সেটাও দিতে পারবেন। তো আমি এই ক্যাটাগরিটাও রাখতে চাচ্ছি। এটা ছিল চার্ম ব্রেসলেট, আর একটা হলো শুধু ব্রেসলেট। তো দুইটা ক্যাটাগরির মধ্যে আমার প্রোডাক্টটা যেন থাকে সেটা নির্ভর করে আর কি। তো এখানে এইটা কি, এখানে এটা হলো আপনার প্রোডাক্টের যে এটা দেওয়ার কারণ হলো ম্যাক্সিমাম ভিজিবিলিটি আর কি সার্চ রেজাল্টে আসবে। তো সেটা আপনি স্পেসিফিক দিতে পারেন আর কি। তো আমি এটা যেটা ডিফল্ট আছে তো এখানে আমরা ট্যাগ হিসাবে আমরা অ্যাড করব এটা। তো দেখি এটা মানে অ্যাড করলে কি হয়। তো এখানে আপনি যেটা ডু নট অ্যাপ্লাই দিতে পারেন, অথবা এটা যদি দেন তাহলে আপনার ট্যাগটা অ্যাড করে দেবেন আপনারা এখানে। এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের একাধিক ইমেজ, একটা হলো প্রাইমারি ইমেজ, আর একটা হলো, আর বাকিগুলো সেকেন্ডারি। একটা হলো বড় ইমেজ দেখা যাবে, আর একটা সেকেন্ডারি ইমেজ দেখা যাবে। এখানে আপনি যদি ওদেরকে 70 সেন্ট দেন, তাহলে ওরা আপনার এই ইমেজটা বড় ইমেজ দেখা যাবে আর কি আপনার। তো আমরা আসলে 70 সেন্ট দিব না, আমরা ফ্রি লিস্টিং করব। তো সেক্ষেত্রে আমার এই প্রোডাক্টের ইমেজ লাগবে, ঠিক আছে। তো আমি ইমেজটা অ্যাড করলাম।
তো এই প্রত্যেকটা ইমেজ তো অ্যাড করেছিলাম আগে, যাই হোক প্রত্যেকটা প্রোডাক্টের তো এই প্রত্যেকটা প্রোডাক্টের আপনার করতে হবে, আপনারা ডিটেলস এখান থেকে অ্যাড করে নেবেন। প্রত্যেকটা ছবির আমি এসইও করব। হ্যাঁ, চার্ম ব্রেসলেট ফর উইমেন, সাবজেক্ট আমি সংক্ষেপেই দিলাম ব্রেসলেট। আর এখানে ট্যাগগুলো ইম্পর্টেন্ট, যেমন তারপরে ফ্যাশন, সাম ব্রেসলেট, ফ্যাশন জুয়েলারি। তো এইভাবে আপনার যে ক্যাটাগরিতে যাবে। আর এখানে কমেন্টসে আমি এখানে এটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিলাম, সরি। এভাবে আপনারা করে নেবেন। তো আমি একটা ফটো অ্যাড করি। তো এখানে আবার আপনি এখানে একটু ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, ক্রপ করতে পারবেন। আর এটা মেইন ইমেজ হিসেবে আছে। হ্যাঁ, তো এইখানে এরপরে আপনার ব্র্যান্ড কি আসলে, হ্যাঁ ব্র্যান্ড, যেমন এটা আসলে প্যান্ডোরা, এরকম অনেক ব্র্যান্ড থাকে। তো আমাদের তো আসলে এরকম ব্র্যান্ড নেই। তো আমরা কি করব, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের নাম লিখব, ঠিক আছে। তো এরপরে এখানে ডিটেলস অ্যাড করতে হবে আমাদের। তো ডিটেলসটা আমাদের অ্যাড করতে বলছে যে এটা কোন ধরনের প্রোডাক্ট। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনার এটা ইতালিয়ান স্টাইল এবং ইউরোপিয়ান আর কি। তো এরপরে আপনার এখানে সিলেক্ট করতে হবে যে এটা আসলে কি থিমে করা। হ্যাঁ, কি থিমে করা, যেমন এটা ফ্যাশন লিখে সার্চ করি। এখান থেকে আমরা দেখি যে এটা মানে এই যে প্রোডাক্টের যে থিমটা, এটা আসলে কি ধরনের একটা প্রোডাক্ট, সেটা আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে দিতে পারি আমরা দেখি যে আমাদের কোনটার সাথে যায় আর কি। হ্যাঁ,
আমরা আসলে ইন্সপায়ার্ড হয়ে এটা করেছিলাম। যাই হোক, তো আমরা এখানে এটা দিলাম। তারপরে আমরা এখানে এটা তো অ্যাড করেছি। তো এরপরে আমরা এখানে চাইলে এটা অ্যাড করতে পারি, এক্সট্রা অ্যাড করতে পারি। আমাদের যদি আমাদের নিজস্ব কোনো থাকে, স্টাইল থাকে, সেটা আমরা চাইলে এখানে আমরা দিতে পারি। তো আমরা এখানে নটটা অ্যাড করব। ঠিক আছে, নট মানে তো আমরা জানি গিটের মতো আর কি। তো আমাদের এটা একটা নট আর কি। তো আমরা এখানে টাইটেলটায় নট ব্রেসলেট দিয়ে দিলাম। তো টাইপ সার্মস দিয়ে দিয়েছি আমরা। তো ম্যাটেরিয়াল কি, এটার ম্যাটেরিয়ালটা আমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল অবশ্যই থাকবে রোপ লেদার স্টেনলেস স্টিল। তো আমি রোপ লেদার লেদার। আর আমরা এখানে যেটা দিব সেটা হলো স্টেনলেস দেখবেন যে আপনার যদি কোনো ম্যাটেরিয়ালস বা স্টোন থাকে সেটা এখানে দিয়ে দেবেন। আমি ঠিক আছে। তো এরপরে আপনি কালারটা কি কালার, এটা কি পিঙ্ক কালার নাকি না পার্পল? পিঙ্ক। ওকে, তাহলে আমি এটা কালার আমি এটা আসলে এটা আমাদের যেহেতু পাথরের কোনো বা স্টোনের না, তো সেই জন্য অ্যাকচুয়ালি এটা রোপের একটা নট আর কি। তো আপনার সাথে যায় বা আপনার রিলেভেন্ট, সেই জন্য এখানে দেখি আমরা কিছু দিতে পারি কিনা। এটা একটা রোপের, তো কালার আমরা টাইপটা এখানে আপনি ব্রেসলেট, আপনার যে ব্রেসলেটটা কি ধরনের ব্রেসলেট, তো সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখন এখানে পিঙ্ক দিলাম। ওকে,
স্টাইল দিলাম নট, আর ফ্যাশন দিলাম আমরা এখানে। এখানে এডিশনাল কিছু অপশন রয়েছে। তো মেটালটা আমরা স্টেনলেস স্টিল দিয়ে দিলাম। পেজ মেটালটা, আচ্ছা চার্ম উড মেটাল গ্লাস, অ্যাকচুয়ালি এটা আমাদের রোপ রোপ বলে এটাকে। ব্রেসলেট ব্রেসলেট সাইজ, হ্যাঁ, কত সেন্টিমিটার, অথবা এটা আপনাকে এখান থেকে আপনার 17.5, তাই না? তাহলে আমরা 17 থেকে 18, তো আমরা 18টাই দিলাম। আর এখানে মডিফাইড, এটা সব কিছুই দিতে হবে তা না, মডিফাইড কিছুটা মডিফাইড। আর যদি আপনি মডিফাইড না দিতে চান তাহলে বাদ, নো মডিফাইড। এরপরে আপনি এখানে সার্টিফিকেশন যদি থাকে, তো আমার কোনো সার্টিফিকেশন নেই, তো আমি এটা বাদ রাখলাম। এখানে এরপরে আপনার কি ধরনের মেইন স্টোনটা কি ধরনের হিট অ্যান্ড প্রেসারে বা কি ধরনের মানে করে টেকনিক অবলম্বন করে আপনার এটা তৈরি করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা মানে বেন্ডিংটা না এখানে, তাই না? মানে আচ্ছা, আঠা আঠা ইংরেজি কি কেউ বলতে পারবে না? আঠা দিয়ে আটকানো এরকম কোনো কিছু আছে এখানে? গ্লু হওয়ার কথা, গ্লু। গ্লু, স্টিক উইথ গ্লু। গ্লু, কিন্তু এটা মানে হোল্ড করে বা কোনো কিছুতে লাগানো হয় কোনো কিছু, সেরকম কোনো কিছু টেপড। এখানে তো নাই, তাই না? ওরকম কোনো কিছু না, দেখছি না। পিন্ড, জি, পিন্ড। না, ওরকম তো নাই। 4 নং দিয়ে দেবেন। তো যেটা আপনার মানে এখানে দিতে হবে যে কান্ট্রি, তো ইতালি দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ডেসক্রিপশনটা আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। আপনি চাইলে এটা HTML দিয়েও ডিজাইন করতে পারেন। এখানে আপনি নাম্বারিং করতে পারেন, বোল্ড করতে পারেন, কোনো, তো এটা বোল্ড করাই আছে, ওখানে ছিল, সেটা অটো নিয়ে নিয়েছে। তো কতদিনের মধ্যে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন? হ্যাঁ, আমাদের এইখানে এবার যেটা করতে হবে, আমাদের এখানে ডিউরেশন, হ্যাঁ, তো এখানে আপনি এটা মানে শিডিউল করতে পারেন যে কবে আপনার এটাই হবে, হ্যাঁ, স্টার্ট কত তারিখ থেকে আপনার এটা দেখা যাবে আর কি। তো আমরা এটা এখনই দেখাবো, সেটাই আমরা রাখলাম, শিডিউল করব না আমরা। তো স্টার্টিং প্রাইসটা আমরা ধরুন আমাদের স্টার্টিং প্রাইস
$29। তো এখানে বাইট নাও, যেমন আমার এখানে অ্যাটলিস্ট 37, হ্যাঁ, তো তখন আমি এটা করতে পারবো। অ্যাটলিস্ট আমি যদি বাইট নাও যদি করতে চাই, তাহলে স্টার্টিং প্রাইসটা বেশি হতে হবে, 37+। তো আমি যদি এটা ধরি যে আমার এটা 39 ছিল আগে, এখন এটা কি মাস্ট বি অ্যাটলিস্ট, স্টার্টিং প্রাইস থেকে এটা বেশি, জি মানে স্টার্টিং প্রাইসের থেকে বাই ইট নাও প্রাইস বেশি হতে হবে, এরকম কিছু বলতে মনে হয়। মেবি 39, 50%, 50 হতে হবে ডলার, মানে অ্যাটলিস্ট। 30% মোর। যেমন আমি যদি $10 দিই, তাহলে এখানে হতে হবে $13, তাই না? যাই হোক, তো আমরা এখানে তাহলে 29 যদি দিই, তাহলে এটা অ্যাটলিস্ট 38 হতে হবে, তাই না? তো আমরা এরপরে যেটা করব, আর এটা হলো আপনার মিনিমাম সেলিং প্রাইস, এটা, হ্যাঁ, সেটা আপনি এখানে মানে সেল হিসাবে যেটা থাকে আমরা সেটা দিয়ে দেবো। তো এটা আপনার না দিলেও সমস্যা নেই, শুধুমাত্র স্টার্টিং প্রাইসটা যদি দিতে চান, যেটা আমি দিব না, শুধুমাত্র স্টার্টিং যেটা 29। তো এখানে অফার, আপনি যদি অফার করতে চান কোনো, সেটা কত পার্সেন্ট অফার করতে চান, সেটা আপনি এখানে অফার প্রাইসটা দিয়ে দিতে পারেন। তো আমরা কোনো অফার দিচ্ছি না। এরপর মানে কোয়ান্টিটি একটা কিনতে পারবে, নাকি আপনার কাছ থেকে প্রতি অর্ডারে তো এখানে আপনি যেমন থাকে না যে আপনি একসাথে 5টা প্রোডাক্ট কিনতে হবে, তো সেইটা যখন হবে একটা লটে কিনতে হবে। তো আমরা একটা সিঙ্গেল আইটেম সেল করছি। তো আমরা একটা সিঙ্গেল আইটেম আমরা এখানে সেল করছি, তো সেজন্য আমরা একটাই রাখবো। তো প্রাইভেট লিস্টিং, হ্যাঁ, তো এখানে মানে আপনি যখন এই লিস্টটা করছেন, তখন আদার্স যে ইউজাররা রয়েছে ইবের, তারা আসলে আপনার নামটা দেখতে পারবে না যে কে করেছে, অ্যানোনাইমাস প্রোডাক্টটা সেল করতে পারেন। স্পেসিফিক কে সেল করছে সেটা এখানে বোঝা যাবে না আর কি, বুঝতে পেরেছেন? তো এখন আমরা যেটা করব, আমার পেমেন্ট অপশন কি, হ্যাঁ, তো পেমেন্ট অপশন হিসেবে আমি কি রাখবো সেটা এখানে নির্ভর করে আর কি। তো পেমেন্টের জন্য আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে পেপালের, হ্যাঁ, তো সেই পেপালের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিব। তো আপনার ক্লায়েন্টের অবশ্যই পেপাল অ্যাকাউন্ট থাকবে এখানে অ্যাড করা, তো সেটা আপনি দেখতে পারবেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে আপনি তার ইমেলটা নিয়ে নেবেন পেপালের, ঠিক আছে? আর এছাড়াও অফলাইন পেমেন্টের যে মেথডটা রয়েছে এখানে, যেমন ভিসা অথবা মাস্টার কার্ড, হ্যাঁ, এগুলো যদি কিছু থাকে। আরেকটা হলো পিক আপ পয়েন্ট, মানে যখন
মানে সে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা পিক করবে, সেখানে তার পিক আপ পয়েন্ট থেকে সে টাকাটা দিয়ে তারপর প্রোডাক্টটা নিয়ে নেবে। তো আমি যদি ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে সে পে করতে চায় তাহলে আমি সেটা রাখতে পারি, তাহলে পেপালটা বন্ধ করে দিলাম। ঠিক আছে। তো এডিশনাল যে চেকআউট ইনস্ট্রাকশন থাকে, যেমন সে এটা কেনার সময় যদি আপনি ইনফরমেশন অ্যাড করতে চান, যে আপনি চাইলে পেপাল এবং যে কোনো একটা এটা কি বলে যে কোনো ওয়েতেই আপনি পে করতে পারেন। তো সেরকম যদি আপনি কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখন যেটা করব, আমি হলো শুধু ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে দিলাম। এরপরে ট্যাক্স, এটা যদি আপনি ট্যাক্সের যে ইনফরমেশনটা, যে কত পার্সেন্ট ট্যাক্স, তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা, যদিও এটা ইউএসএ স্টেটের জন্য ট্যাক্সটা দেখা যাচ্ছে। যেমন এখানে সাপোজ এইখানে প্রোডাক্টটা মানে যদি আপনি সেল করতে চান তাহলে ধরুন 2% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তো এরকম যদি হয়, তারপরে শিপিং অ্যান্ড হ্যান্ডলিং কস্ট, তো এগুলো যদি আপনার, এবং রিটার্ন অপশন, হ্যাঁ রিটার্ন অপশন যেটা রয়েছে, যেমন আপনার প্রোডাক্ট রিটার্ন যদি আসে, হ্যাঁ, তো কতদিনের মধ্যে আপনি প্রোডাক্টটা আপনি রিটার্ন নিতে পারবেন। তো 14 দিনের মধ্যে প্রোডাক্টটা যদি আপনি রিটার্ন নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর সেলার আসলে মানে রিটার্ন শিপিং উইল পে, মানে রিটার্নের যে খরচটা সেটা কে বহন করবে। যদি সেলার মানে আপনি বিক্রেতা, আপনি যদি দেন তাহলে আপনি সিলেক্ট করবেন, আর যদি ক্রেতা দেন তাহলে ক্রেতা সিলেক্ট করবেন। হ্যাঁ, তারপরে রিপ্লেসমেন্ট অর এক্সচেঞ্জ, যদি আপনার রিপ্লেসমেন্ট এবং এক্সচেঞ্জ থাকে, যে একটা প্রোডাক্ট পাঠিয়েছেন সেটা আবার সে চেঞ্জ করতে পারবে, যদিও কালার, নতুন একটা কালার তার প্রয়োজন, এরকম যদি হয় তো সেটা তো আমরা এটা দিলাম না। তো রিটার্নস কিভাবে হবে, তো 30 ডেজ, এবং বায়ার এটা চুজ করবে এবং রিপ্লেস হবে না সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে ডোমেস্টিক শিপিংটা কি? ডোমেস্টিক হলো আপনার ওই দেশের মধ্যে যে শিপিংটা হয়, যেমন বাংলাদেশের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে শিপিংটা হয় সেটা। তো এখানে ডোমেস্টিক যে শিপিংটা, হ্যাঁ, বায়ার, আমি এখানে সিলেক্ট করে দিলাম যে বায়ারের যে লোকেশনটা হবে সেই লোকেশন অনুযায়ী আসলে তার শিপিং কস্টটা হবে, সেইটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে শিপিং যে সার্ভিস, যেমন ফেডেক্স, মানে কোন শিপিং মেথডে ট্রান্সপোর্টের মাধ্যমে সে নিবে আর কি, নিতে পারবে। তো আমরা ইউরোপিয়ান সার্ভিস, যেটা ইকোনমি দেখবেন যে আপনার ইউএসএ, হ্যাঁ, অনেক দেশে, যেমন ফেডেক্স বাংলাদেশেও আছে। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। এখন এখানে ফ্রি শিপিং, মানে আপনি এটার মাধ্যমে যদি নেয় কেউ তাহলে কি ফ্রি শিপিং আপনি দিবেন কিনা। এখানে অনেকগুলো আছে, স্ট্যান্ডার্ড সার্ভিস, হ্যাঁ, এই ধরনের। তো আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি এটা দেই, যেমন ইউএসপিএস যে রিটেলটা রয়েছে, হ্যাঁ, সেটা দেই, তারপরে এডিশনাল সার্ভিস দেই,
ফেডেক্স, তারপরে আমি এখানে আরো দিলাম ওয়ান ডে, ইউপিএস অথবা ফেডেক্সের ওয়ান ডে ডেলিভারি আছে। তো এরকম আপনার যে প্রায়োরিটি, যেমন এখানে টু লার্জ, ফ্ল্যাট, মিডিয়াম, তো এখানে আপনি আপনার প্রোডাক্টে স্মল হলে স্মল দিতে পারেন। তো এছাড়াও এডিশনাল আপনি শিপিং, ডোমেস্টিক শিপিংটা অ্যাড করতে পারেন। আর লোকাল পিক আপ আপনি যদি মানে 15 দিনের মধ্যে আপনি লোকাল যে পিক আপ পয়েন্ট সেটা আপনি এখানে করতে পারেন। তো এখানে শিপিং কস্টটা অটোমেটিক আপনি রাখতে পারেন, অথবা আপনি এখানে হ্যান্ডলিং কস্ট, যেমন আপনার যদি লোকাল পিক আপে আপনি $5 এক্সট্রা অ্যাড করবেন সেটা অ্যাড করতে পারেন। আর যদি এটা আপনি অফ করে দেন, লোকাল কোনো জায়গা থেকে, অফিস থেকে নিতে পারবে, সেগুলো অফার করলে সেটা অ্যাড করে দেবেন, অথবা না চাইলে এটা বন্ধ করে দেবেন। তো এরপরে ইন্টারন্যাশনাল শিপিং। তো ইন্টারন্যাশনাল শিপিং বায়ার লোকেশন অনুযায়ী এটা ক্যালকুলেশন হবে, আপনি সেটা দিয়ে দিতে পারেন। তো এরপরে শিপিং ওয়ার্ল্ড ওয়াইড অথবা স্পেসিফিক কাস্টম লোকেশন আপনি দিতে পারেন, যে প্রোডাক্টটা আপনি কোথায় কোথায় সেল করতে চান। তো ইউরোপের কান্ট্রিতে সেল করতে চাইলে তাহলে ইউরোপের কান্ট্রিগুলো চুজ করে দিবেন। আর যদি মানে ক্যানাডা দেওয়া হয়, ক্যানাডা দিবেন। তো আমি ওয়ার্ল্ড ওয়াইড দিলাম। তো ওয়ার্ল্ড ওয়াইড ইবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেলিভারিটা প্রথমে রাখবেন। এরপরে এটা ক্লায়েন্ট বলে দেয়, হ্যাঁ, যে কোন কোন শিপিং মেথড সে ব্যবহার করবে। তারপরে কাস্টম ওয়ার্ল্ড ওয়াইড আমি এটা দিলাম। তো ওয়ার্ল্ড ওয়াইড আমি এখানে ফার্স্ট ক্লাস মেইল আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইউপিএস এর ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস, তো আমি এটা দিলাম। তো আপনি এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে পারবেন যে ইন্টারন্যাশনাল শিপিং মেথড কি হবে, ডোমেস্টিক শিপিং মেথড কি হবে। এরপরে আপনার প্যাকেজের যে ওয়েট এবং ডাইমেনশন, প্যাকেজের ওয়েট এবং ডাইমেনশন কেমন হবে সেটা আপনার এখানে করে দিতে হবে। তো এটা ওয়েট আমার এটার ওয়েট খুব কম, মানে আপনার ডাইমেনশনটা অনেক কম। তো সেক্ষেত্রে আমি প্যাকেজের যে ডাইমেনশন, তো এটা হলো মানে ওয়াইড, হাইট এবং ওয়াইড, লেন্থ এবং হাইট, এরকম আর কি। তো এখানে আপনি দেখে নেবেন, মোর লার্ন করে নিতে পারেন। তো আমি এখন এটা ডাইমেনশন দিলাম এখানে তো ইঞ্চি দেয়া আছে। তো ইঞ্চিটাকে আমার অ্যাকচুয়ালি সেন্টিমিটার থেকে ইঞ্চিটা আমি নিতে চাই। তো সেন্টিমিটার আমার ছিল 18 সেন্টিমিটার, তো ইঞ্চি। তো এখানে আমার 7, তো আমি 7/7 আর 2 দিতে পারি আর কি। এটা ক্লায়েন্ট বলে দেয়, প্যাকেজ সাইজ এগুলো সব বলে দেয়। তো 7 আর 2, ঠিক আছে। আর ওয়েট আমি এটা কত গ্রাম ওয়েট হবে, ওয়েট 50 জিএম। আমার এটা হয়তো 50 গ্রাম হতে পারে, 50।
50 GM to LB, তো 0.11, তো আমরা 1 দিলাম, সরি অন আসলে হচ্ছে না, তো অন দিলাম 10 গ্রাম, 50 গ্রামে আপনার 10 বা 11 10 বা 11 আপনার আসে আর কি, LBS এ আসে। আর ওজেটস যদি আমি কনভার্ট করি এখানে, ওয়ান পয়েন্ট এইট, এরপরে আপনার যদি কোনো জায়গায় আপনি শিপিং মানে দিতে না চান, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার শিপিংটাকে আপনার করতে হবে, বাদ দিতে হবে যে এই লোকেশন, যেমন আমি ধরুন এশিয়াতে প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে, আফ্রিকাতে প্রোডাক্ট সেল করব না, শুধু ইউরোপ, সব কান্ট্রিগুলো দেখি আমরা। তো আপনি যদি এই দেশগুলোতে প্রোডাক্ট সেল না করতে চান, যেমন বারমুডা, তারপরে তো এই মিডল ইস্টে প্রোডাক্ট সেল করবেন না, তাহলে কোথায় কোথায় সেল করবেন না, তো আমি ইউরোপের সব দেশেই সেল করব, তো হতে পারে আমি একটা নির্দিষ্ট দেশে সেল করব না, রাশিয়ান ফেডারেশনে ওরা প্রোডাক্ট পাঠায় না ইবে। তো এরপরে আপনার সাউথ আমেরিকা, যদি এরকম হয় যে সাউথ আমেরিকার কোথাও আপনি প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন না, তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন, আইডল। তো আপনি যেখানে পাঠাতে চান সেইটাই সিলেক্ট করবেন। এখানে যেটা সিলেক্ট করছি আমরা, সেটা হলো এই দেশগুলোতে আমরা মানে বাদ দিব আর কি, শিপিং করব না, বুঝতে পেরেছেন? সাউথ আমেরিকা, তো আপনি সাউথ ইস্ট এশিয়া, তো আপনি যে যে জায়গাগুলোতে আপনি প্রোডাক্ট মানে শিপিং করতে চান না, তো সেই দেশগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এটা ধরুন আপনি সিলেক্ট করে দেন, আর নর্থ আমেরিকাতে আপনি এই দুইটা দেশে সেল করতে চাচ্ছেন না, আর সাউথ আমেরিকাতে আপনি যদি চান যে না আমি ব্রাজিলে সেল করব, আমি এখানে ভেনেজুয়েলা সেল করব, তাহলে সেটা রাখবেন এবং সেভ করে দেবেন। যেটা সিলেক্ট করলাম সেটা আমরা এক্সক্লুড করে দিলাম, বাদ দিয়ে দিলাম যে এখানে সেল করব না। আর আপনি যদি আইটেম লোকেশন আমি ধরে নিলাম যে চায়না,
চায়নার একটা সিটির নাম বলেন কেউ। সাংহাই। বেইজিং। ধরুন চায়না থেকে আমি প্রোডাক্টটা দিব। আমাদের এই ফিটা এখানে আসছে কেন? সেকেন্ড ক্যাটাগরি, হ্যাঁ সেকেন্ড ক্যাটাগরিটা দিয়েছিলাম, এই জন্য আমাদের ফি চাচ্ছে। তো সেকেন্ড ক্যাটাগরিতে আমরা তাহলে সেকেন্ড ক্যাটাগরিটা বাদ দিয়ে দিই, তাই না? আমাদের সেকেন্ড ক্যাটাগরি ছিল কোনটা, এটা না? রিমুভ সেকেন্ড ক্যাটাগরি। এবার ফিটা লাগবে না, এবার ফি নাই, দেখেছেন? তো আমরা এটাকে প্রিভিউ দেখতে পারি অথবা ড্রাফটে সেভ করতে পারি। তো দেখেছেন কিভাবে দেখা যাবে প্রোডাক্টটা? এভাবেই তো দেখেন আপনারা নাকি? যে ডেসক্রিপশন থাকে এবং কি ধরনের, হ্যাঁ আইটেম স্পেসিফিকেশন, শিপিং অ্যান্ড, হ্যাঁ তো আমি কোন দেশ থেকে কিনতে চাই, আইটেমের লোকেশন কোথায় এবং শিপিং কোথায়, রিটার্ন পলিসি, ভিসা মাস্টার কার্ড পেমেন্ট আমরা এটা শুধু অ্যাড করেছিলাম। তো এখন যদি আমি এটা লিস্ট করি, কি বলেছে, শিপিং কস্ট, তো আমাদের এই শিপিং কস্টে যেতে হবে, হ্যাঁ তো অ্যাভারেজ প্যাকেজের শিপিং কস্ট আসলে কত হয় দেখি। 0.1 ছিল আর 1.8। আচ্ছা আমরা প্যাকেজ ওয়েট তো দিলাম, প্যাকেজ ওয়েট কি আরো বেশি দিতে হবে? এখানে তো প্যাকেজ ওয়েট দিচ্ছি কিন্তু নিচ্ছে না, যাই হোক
তো ক্যালকুলেশন এখানে আমাদের একটা রেট ওজি অপশনটাতে মনে হয় চেঞ্জ করতে হবে এই জন্য। ওজেড কি আউন্স না? তা সেক্ষেত্রে আমি কিভাবে করব? আমার তো 50 গ্রাম হয়, তা আমি যাই হোক, এখানে ক্যালকুলেশনটা আমরা করতে পারছি না, প্রোডাক্ট রেট অনেক কম, সেই জন্য আর কি। তো এখানে একটা ফ্ল্যাট রেট আছে, দেখুন ফ্ল্যাট কস্ট। তো ফ্ল্যাট কস্ট তো শিপিং কস্টটা আমি ধরে নিলাম আমার 7। এরপরে আমার এখানেও দিতে হবে 7। তো আচ্ছা, যাই হোক, আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে আরেকটা প্রবলেম কি বলছে, এটা আমরা বাদ দিলাম। তো এরপর দেখি লিস্টিংটা হয় কিনা। শিপিং লিস্ট তো দিয়েই দিলাম, তাহলে এখানে প্রবলেমটা কোথায়? এবার ঠিক আছে, এবার লিস্টিং। আবার সাইন ইন চাচ্ছে। ওর নাম্বারটা ভেরিফাই চাচ্ছে আর কি।
দেখি আর কোনো ইনফরমেশন অ্যাড করতে বলে কিনা। তো এখানে আপনার পেমেন্ট মেথড, সে পেমেন্ট মেথডটা দিয়ে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তো আপনি তো এখানে সেল করার পরে আপনার যে পেমেন্টটা, সেই পেমেন্টটা তো আপনি নিবেন, তাই না? সেইটা কিভাবে নিবেন আর কি, সেই পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে দিলেই হবে। তো আমি এখন আর পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছি না। তো আপনারা তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমার আসলে আমার যদি অ্যাকাউন্টে পেপাল অ্যাড করা থাকতো তাহলে আমি এটা সিলেক্ট করে মানে পেপালটা সিনক্রোনাইজ করে নিলেই হতো। আবার অ্যাকাউন্ট যদি থাকে চেকিং অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে ব্যাংক নেম, রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমার আছে, যদিও পেওনিয়ার যদি থাকে কারো, তো পেওনিয়ার থেকে কিন্তু আপনার পেওনিয়ার থেকে আপনি এটা মানে করতে পারবেন, একটা অ্যাকাউন্টও নিতে পারেন, চেকিং অ্যাকাউন্ট। অথবা আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরবর্তীতে এই ইবে থেকে পেমেন্ট নিতে চান, যে সেল হচ্ছে সেই সেলের পেমেন্টটা, তাহলে আপনি এখান থেকে এটা করতে পারেন। তো আমি আর এটা কন্টিনিউ করব না। তো আমাদের এটা আরেকটু প্রিভিউ দেখি, আপনাদের দেখাই। সেভ অ্যাজ ড্রাফটে সেভ করে রাখি। আচ্ছা, কাজ করার সময় তো ক্লায়েন্টের মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক না? মূলত ক্লায়েন্টরা অ্যাকাউন্টটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, তার আচ্ছা, পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকে, জি। পেমেন্ট মেথড অ্যাড করা থাকে। আপনি শুধু এরকম সব ডিটেলস তার কাছ থেকে নিয়ে আপনি এটা অ্যাড করে দিবেন আর কি। তো মূলত তার ওয়েবসাইট থেকেই নিতে হয় অনেক সময়। আর তার কাছ থেকে যেটা শুনে নিতে হয় সেটা হলো কোন ওয়েতে সে শিপিং করবে, ফি কত রাখবে, হ্যাঁ, মানে ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা কি, হ্যাঁ, প্রোডাক্টের ওয়েট, এই কয়টা বিষয় নিতে হয়। আর বাকিটা মোটামুটি তাদের ওয়েবসাইটেই থাকে। যেমন আমি আমার ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো নিয়েছি, তাই না? তো জি। সেরকমই। আর যে সেলস ট্যাক্স যেটা ছিল, এটা হচ্ছে যেখানে শিপমেন্টটা হবে ওই প্লেসের সেলস ট্যাক্স নাকি সেলারের হ্যাঁ, অবস্থান, রাইট রাইট। তো এই কোনটা? কোনটা ট্যাগের বিষয় মানে বলছেন না? সেলস ট্যাক্স মানে সেলার যেখানে আছে সেই প্লেসটা সিলেক্ট করতে হবে। রাইট, আপনি ওই দেশের আর কি আপনি পাঠাতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় সেলারের কাছ থেকে ট্যাক্স নেয়। তো আপনি যদি জানেন যে ওই দেশের মানে গভর্নমেন্ট কত পার্সেন্ট ট্যাক্স নেয়, তাহলে সেই ট্যাক্সটা আপনি উল্লেখ করে দিবেন, আচ্ছা, পার্সেন্টেজটা। এটা এটা হলো আপনার মানে ক্রেতা, হ্যাঁ, buyer আর কি। তো আপনি যে কিনছে, তো সে যে কিনছে আপনার তার দেশের আর কি ট্যাক্সের বিষয়টা এখানে। আচ্ছা। তাহলে আমাদের এটা পেমেন্ট মেথড দিয়ে কন্টিনিউ করলেই দেখা যাবে। তো তো এইভাবে আমার প্রোডাক্টটা দেখা যাবে। তো
এবার বলেন আপনাদের আর কার কার প্রশ্ন আছে, আপনাদের কোনো প্রশ্ন নেই কারো? সবাই বুঝতে পেরেছি? এটা কি একটা প্রোডাক্টের জন্য এতখানি বড় কাজ করলা? হ্যাঁ, একটা প্রশ্নের জন্য। এই ও মা আপনাদের সাথে কথা বললাম, মানে অনেক সময় নিয়ে দেখলাম, কিন্তু আপনি যখন এটা শিখে যাবেন তখন আমার তো এটা হয়তো 10 মিনিটও লাগবে না একটা প্রোডাক্ট অ্যাড করতে, তাই না? জি ভাই। জি, আপনি যখন এটা শিখে যাবেন কোথায় কি অ্যাড করতে হবে, তখন আপনার কিন্তু আর প্রবলেম হবে না। এনে তো আমার আইডি খোলা লাগবে। ইয়া করবো। হ্যাঁ, যখন ক্লায়েন্টের আইডি দিয়ে দিবে আপনাকে, তখন তো আর আইডি খুলতে হবে না, তখন তো আপনি ওই প্রোডাক্টটা লিস্টিং করবেন, ক্যাটাগরি সবকিছু সিলেক্ট করে সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। জি, স্যার ক্লায়েন্ট যদি বলে যে প্রফিটেবল নিশ খোঁজার জন্য, তাহলে কিভাবে খুঁজবো আমার বিজনেসের জন্য? এই প্রোডাক্টের লিস্টিং হচ্ছে কেন বলেন তো? এখানে তো এটা তো আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট আছে অলরেডি, তার প্রোডাক্ট লিস্টিং করব আমি, বুঝতে পেরেছেন? জি স্যার, কিন্তু স্যার যখন সে বিজনেস স্টার্ট করতে চায়, যদি বলে যে তাকে প্রফিটেবল নিশ খুঁজে দেওয়ার জন্য, তখন কি করবে? প্রফিটেবল নিশ খোঁজার জন্য তো এই লিস্ট এটা না, সেটা তো আলাদা একটা টপিকস, তাই না? সেটা তো আর আপনার ইবে লিস্টিং না, বুঝতে পেরেছেন? জি স্যার। প্রফিটেবল নিশ খোঁজার জন্য আপনার ওয়ে আছে, সেটা আলোচনা করা যাবে, অসুবিধা নেই। প্রফিটেবল নিশ খুঁজে সে কি করবে? ওয়েবসাইট বানাবে, তাই না, নাকি? স্যার এইভাবে সেলার অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট অথবা ইবেতে সেলার অ্যাকাউন্ট তৈরি করবে সেল করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে সে প্রোডাক্টটা তো, তার প্রোডাক্টটা কোথায়, প্রোডাক্ট সোর্সিংটা তো করতে হবে আগে। প্রোডাক্টটা সে কি নিজে তৈরি করবে নাকি সে প্রোডাক্টের ড্রপ শিপিং করবে, সেটাও কিন্তু বিষয়। তো সেই জন্য আপনি এটা ইসে থেকে প্রফিটেবল নিশ যদি খুঁজতে চান, তাহলে আপনার প্রফিটেবল নিশটা আপনার প্রথমে চুজ করতে হবে যে আমি প্রোডাক্টটা কোথায় সেল করব, এরপরে চিন্তা করতে হবে, তার আগে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্টটা সোর্সিং কোথা থেকে হবে। এখন আপনার যদি নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি প্রফিটেবল নিশ এক ধরনের হবে, আর যদি আপনি মানে ড্রপ শিপিং করতে চান, সেক্ষেত্রে প্রফিটেবল নিশ অন্যরকম হবে আর কি। তো সেক্ষেত্রে এই প্রফিটেবল নিশটা আপনি যদি যাচাই করতে চান, তো এইখান থেকে অ্যাডস স্পাই নামে একটা টুলস আছে, অ্যাড স্পাই। তো এই অ্যাড স্পাই থেকে আপনি কোন প্রোডাক্টে কে এই মুহূর্তে অ্যাড দিচ্ছে, দেখুন এখানে কোন প্রোডাক্টে কে অ্যাড দিচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখেছেন? আপনি কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া যে অ্যাডগুলো হয়, তাহলে সেগুলোই তো প্রফিটেবল, যারা এখান থেকে প্রচুর অ্যাড দিচ্ছে এবং আর্ন করছে। তো আপনি অ্যাড স্পাই থেকে আপনি সহজেই এটা করতে পারেন, যেমন কোন দেশ থেকে হচ্ছে, হ্যাঁ, তো এইখান থেকে প্রফিটেবল প্রোডাক্ট বা নিশ
আপনি এই করতে পারেন, যদিও এটা পেইড একটা সার্ভিস। আসলে ফ্রিতে অনেক কিছুই হয় না। ফ্রিতে যদি করতে চান তাহলে আপনাদের ড্রপ শিপিংয়ের যে একটা ক্লাস নিয়েছিলাম, তো সেই ড্রপ শিপিংয়ে আপনাদের বলেছিলাম যে আপনারা ইবে থেকে আপনারা আলি এক্সপ্রেস থেকে যখন একটা প্রোডাক্ট আপনি চুজ করবেন, তখন ওই ওই প্রোডাক্টটা আসলে কত সেল হচ্ছে, হ্যাঁ, মানে বায়ারদের যে আপনার রিভিউ, সে বায়ারদের রিভিউ কেমন, হ্যাঁ, এটা দেখে আপনাকে এই করতে হবে। যেমন নিউ প্রোডাক্ট, আপনার অ্যামাজনে সার্চ করতে হবে যে নিউ প্রোডাক্ট কোনটা, তো নিউ অ্যারাইভালে দেখবেন যে বেশি সেল হচ্ছে কোনটা, নিউ অ্যারাইভালে, তাহলে সেগুলো আপনার প্রফিটেবল নিশ আর কি। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তো এটা আপনার সময় নিয়ে রিসার্চ করতে হবে যে নিউ অ্যারাইভালের মধ্যে যেগুলো বেশি সেল হয় সেগুলোই প্রফিটেবল আর কি। আর কারো প্রশ্ন? জি স্যার। তো এইখানে দেখেন যে এই দেয়া আছে মাত্র আলি এক্সপ্রেসে $5, হ্যাঁ, কিন্তু সেইটাই এই ধরনের প্রোডাক্টটি 7, এবং সে কিন্তু প্রোডাক্ট সেল করেছে। কারণ হলো শিপিংটা আসলে অনেক, শিপিং কস্ট অনেক বেশি। তো এখান থেকে একটা প্রোডাক্ট যদি এখন ধরুন শিপিং মেথড, আমি এখানে এটা 10 থেকে 18 দিনের মধ্যে যাবে, কে কতটুকু পারবে। যেমন ইউনাইটেড, তো এদের আবার ওই অন্যান্য শিপিং মেথড নেই। তো এই কারণেই আসলে শিপিং মেথডের কারণেই আপনার ওরা হয়তো এই প্রোডাক্টগুলো নিয়ে নিছে একবারে, হয়তো 5200 পিস 300 পিস করে, ধরুন প্রোডাক্টটা ওরা ইউএসএ তে নিয়ে গেছে, তো সেখান থেকে এবার সেল করতেছে। তো দেখুন এখানে আরো কিন্তু প্রোডাক্ট আছে 75, তো এই প্রোডাক্টগুলো ওরা পাইকারি নিয়ে নেয়, সেল করে আর কি। তাহলে এবার চিন্তা করেন যে আছে আসলে আর্ন করার। তো আমাদের প্রোডাক্টটাও কিন্তু এভাবেই মানে আমরা এভাবে, যদি এখানে ডিটেলস বড় করে দিয়েছে, আমাদের ডিটেলসটাও এরকম ছিল, তাই না? ইনফরমেশনগুলো এরকম ছিল। শিপিং এবং পেমেন্টে আপনার শিপিংয়ে বাদ কোন দেশে দিবে না সেটা, আর অন্যান্য যে ইনফরমেশনগুলো ছিল, রিটার্ন পলিসি। তো এরকম আপনি এখানে লিস্টিং করতে পারেন আর কি। একটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে। তো আমি একটু আলোচনা করি যে আমাদের পেমেন্ট গেটওয়ে, তো পেওনিয়ার বা পায়োনিয়ার এক একজন এক একভাবে উচ্চারণ করে, তো আমি পেওনিয়ারই উচ্চারণ করি। তো পেওনিয়ার আপনার একটা পেমেন্ট গেটওয়ে, তো এইখান থেকে আপনি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট একটা পাবেন, আর ইউএস এর এই যে আপনার পেওনিয়ার যে একটা ব্যাংক অ্যাকাউন্ট, তো
এই পেওনিয়ার একটা অনলাইন কারেন্সি বা পেমেন্ট গেটওয়ে, যেখান থেকে আপনি ফাইবার এবং অন্যান্য মার্কেট প্লেস থেকে আপনি আপনার যেটা আর্ন করবেন, সেই আর্ন যতটুকু করবেন সেটা আপনি এখানে ওদের যে, যেমন আপনি $20 যেমন মাইক্রোকার্সে যদি আর্ন করেন তাহলে আপনি পায়োনিয়ার নিতে পারেন। ঠিক আছে, আমরা সেই জন্য কি করব, এখানে অ্যাকাউন্ট করব আর কি। অ্যাকাউন্ট করব একটাই কারণ, আমাদের যে আমরা যেটা আর্ন করব সেটা আমাদের এই পায়োনিয়ার মাধ্যমে আমাদের আহ, নিয়ে আসা। ঠিক আছে, তো এরপরে আমরা এটা আবার আমাদের ব্যাংকে আমি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো যেমন আমি আপনাদেরকে দেখাই, আমরা এখানে এখন হ্যাঁ, এখন আপনি এখানে সাইন আপ অ্যান্ড আর্ন এটা ক্লিক করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে ব্যাংকে যে নামটা, সেই নামটাই এই পায়োনিয়ারে দেওয়ার চেষ্টা করবেন, একই নাম। আপনার ভোটার আইডি কার্ড কি আপনার আছে আপনার কাছে, জি স্যার। মানে কম্পিউটারে আছে সেভ করা? না তো স্যার, বাসায় তো কেউ নাই স্যার। ভোটার আইডি কার্ডটা স্যার। আচ্ছা, হ্যাঁ, ওটা ক্লিক করেন। ভোটার আইডি কার্ডটা আপনার কেন দরকার সেটা সিলেক্ট করেন। আই এম এস ফ্রিল্যান্সার বা এই জাতীয় কি মার্কেটার, দেখেন কি আছে, এখানে ক্লিক করেন। উপরে প্রথমটা হবে, ঠিক আছে। আই এম লুকিং পেইড, হ্যাঁ এটাই হবে। এসএমবি মানে কিছু? জি, আপনার পেমেন্ট কত ভলিউম আপনার এখান থেকে পেমেন্ট আপনি পেতে পারেন সেটা সিলেক্ট করে দিতে হবে। কত দিব স্যার? আপনি মানে 5,000 থেকে 10,000 দিয়ে দেন, পরবর্তীতে যেন প্রবলেম না হয়। হ্যাঁ, 5,000 থেকে 10,000, হ্যাঁ সিলেক্ট করেন। এবার নিচে যান, নিচে বাইরে ক্লিক করেন, নিচে যান। স্যার কাজ করতেছে না স্যার। নিচে স্ক্রল করেন, স্যার স্ক্রল হচ্ছে না স্যার। মিনিমাইজ করেন, কন্ট্রোল মাইনাস দেন। আচ্ছা স্যার। হ্যাঁ, উপরে, রেজিস্টার। হ্যাঁ এবং এটা দিয়ে কিন্তু আপনি মানে এটিএম থেকে উইথড্র করা যায় বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশ থেকেই আপনি আপনার এই পেওনিয়ার কার্ড থাকলে আপনি উইথড্র করতে পারবেন। জি স্যার। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি থাক, আপনার ফার্স্ট নেম দেন। স্যার এমডি আছে তো সাথে স্যার, এমডি দিব? হ্যাঁ, এমডি দেন, এমডি ডট স্পেস দিয়ে ফার্স্ট নেম। এখানে এখানে ডটটা নিবেন, ডটটা বাদ দেন। হ্যাঁ, এখানে কি দিব স্যার? আপনি আবারও ইমেল অ্যাড্রেসটাই দিবেন, টাইপ করে দেন।
আচ্ছা, আমি এখন ডেট অফ বার্থটা না আমি রেকর্ড করব না, কারণ এটা আসলে মানে পরবর্তী। তো নেক্সট দেওয়ার পরে আপনার এখানে আপনার দেশ দিতে হবে এবং আপনার আহ, দেশ বাংলাদেশ দেয়াই আছে। তো এরপরে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, হ্যাঁ, অ্যাড্রেসটা দিয়ে দেন। ময়মনসিং লিখতে হবে না, এটা ময়মনসিং নিচে আরো জায়গা আছে, টাউন। হ্যাঁ, এই অ্যাড্রেসে কি আপনাদের মেইল আসে? জি স্যার। এই অ্যাড্রেসে চিঠিপত্র আসে? জি স্যার। ওকে, নিচে আপনার সিটি দেন, সিটি অথবা টাউন। স্যার এখানে আছে। ময়মনসিং দেন। আপনার এটা কি ময়মনসিং না? আপনি সদরে? জি স্যার, সদর। তাহলে উপরে লিখে ময়মনসিং সদর। এখানে স্যার। হ্যাঁ, কমা দিয়ে। কমা দিয়ে দিন, ওয়েলকাম দিত এসএডিএআর সদর। ও ময়মনসিং সদর দেন, ময়মনসিং সদর। এসএডিএআর সদর। ময়মনসিং সদর লিখতে হবে তো, কোন সদর? ও এখানে স্যার ময়মনসিংহ। হ্যাঁ, এমটা বড় হাতের দিবেন আর এসটাও বড় হাতের দিবেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ফোন নাম্বার দেন। 1 থেকে শুরু করবেন। কোডে ক্লিক করেন। মোবাইলে কোড আসবে, সেটা এখানে দেন, দিয়ে নেক্সট করেন। আচ্ছা, এইখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার লাগবে। স্যার ন্যাশনাল আইডি কার্ড তো স্যার বের করতে হবে স্যার। কোথাও নেই আপনার মোবাইলে? আপনার মেইলে মেইল করেছেন কাউকে, অথবা কোথাও নেই? অথবা প্রিন্ট করা? আমাদের ফটোকপি লাগে না কোনো কারণে? স্যার ফটোকপি করি নাই স্যার। স্যার হ্যাঁ, সিম কিনতে ফটোকপি। আচ্ছা, তাহলে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন, ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি দিবেন, আইডি নাম্বারটা এখানে দিবেন, আর কোড নিচে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা উপরে লিখে নেক্সট করতে হবে আমাদের, ঠিক আছে? তো ঠিক আছে। আমি এটা রেকর্ডটা অফ করছি, কারণ এখানে সেন্সিটিভ কিছু বিষয় আছে। আপনিও শেয়ার স্টপ করেই করবেন, কারণ সিকিউরিটি কোশ্চেনটা ইম্পর্টেন্ট।
কোনো জায়গায় সেভ রাখবেন বা লিখে রাখবেন, যাতে পরবর্তীতে সিকিউরিটি কোশ্চেন এবং বার্থডে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুইটা আপনারা কাউকে বলবেন না কখনো, আপনারা নিজেরা কোথাও সেভ করে রাখবেন। স্যার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিছি স্যার, সিকিউরিটি কোশ্চেনও দিছি স্যার। এখন স্যার এই যে নিচে নেক্সট জি স্যার এখানে যে স্যার এটা আসছে স্যার, কি আসছে বলুন? এই স্যার নিচে ছবিটাতে যে স্যার লেখাগুলা স্যার, হ্যাঁ, ক্যাপচাটা স্যার। ওই ক্যাপচাটা উপরের বক্সে দিয়ে দেন। জি স্যার। এক্সাক্ট যেন হয়। এরপর নেক্সট করবেন। স্যার শেয়ার করেছি স্যার। ওকে, তো এখানে আপনার কি আছে এখন? এখানে কারেন্সি, হ্যাঁ, উপরে কি আছে উপরে দেখি। আপনার ব্যাংক ডিটেলস প্রোভাইড করতে হবে। ওকে, জি স্যার। তো আপনার এখন এইটা আপনার বাংলাদেশি ব্যাংক কারেন্সি তো অবশ্যই বিডিটি, তাই না? বাংলাদেশি কারেন্সি তো বিডিটি। জি স্যার। এরপরে আপনার ব্যাংকের নামটা দিতে হবে। এখানে সিলেক্ট করেন যে এখানে ডাচ বাংলা অবশ্যই পাবেন। এই যে নিচে আছে, হ্যাঁ উপরে, রাইট। তো ব্রাঞ্চের নাম দিন। ময়মনসিংহ এর ওটা ব্রাঞ্চের নাম কি? স্যার নামটা তো স্যার খেয়াল নাই স্যার। আমি বলতেছি, ওয়েট। ডাচ এইটা কি না, আপনারা খেয়াল করেন, ডাচ বাংলা না? কি মমতাসি ইম্পেরিয়াম, ওইটা নাকি? স্যার আমি শাহারোড, জিকেএমসি শাহারোড আপনার যে ব্রাঞ্চ, কি স্যার? জিকেএমসি শাহারোড। এটা কোন জায়গায়? ছোট বাজার, ও ছোট বাজার, ছোট জি বাজার। স্যার, ঠিক আছে স্যার। এইটা? জি স্যার। জি স্যার, ছোট বাজারে। ছোট বাজারে সব ব্যাংক মোটামুটি। স্যার ওইখান থেকে করছিলাম স্যার। এক্সাক্ট নামটা কি দেখি। ওইটা কি আমার ওইটা কি ছোট বাজার লিখবেন তাহলে, ছোট বাজার লিখলেই তো হবে, ছোট বাজার ব্রাঞ্চ। নাকি ময়মনসিংহ, শুধু ময়মনসিংহ লিখবেন? স্যার ময়মনসিংহ লেখা দেখি স্যার, অনেক স্যার। ব্রাঞ্চের নাম তো ময়মনসিংহ ব্রাঞ্চই হওয়ার কথা নাকি? তাহলে ছোট বাজার ময়মনসিংহ এভাবে লিখে দেন। জি স্যার। ডাচ বাংলার আরো শাখা আছে না ময়মনসিংহে? আমি ময়মনসিংহ কি আরো শাখা আছে? স্যার ওইটাই মেবি স্যার মেইন শাখা স্যার। তাহলে ছোট বাজার ময়মনসিংহ লিখে দেন। CHO তো স্যার বাজার আলাদা। স্যার টি একটা হবে স্যার। না না, দুইটা দেয়া আছে ওদের ওয়েবসাইটে। ও আচ্ছা। স্যার কমা দিব স্যার। বিটা বড় হাতের দেন। বিটা স্যার। জি জি, স্পেস, হ্যাঁ ময়মনসিংহ।
আপনার নাম দিন এবার, এক্সাক্ট যে নামটা দিয়েছিলেন। ওই যে ইটা হবে না, ওই যে কমাটা হবে না পরে। ডাচ বাংলা যে নামটা দিয়েছিলেন সেই নামটাই দিবেন। জি স্যার। আর এটার সাথে তো পেওনিয়ার মিল আছে তাই না? জি স্যার। পেওনিয়ারে তো সেম একই নাম দিয়েছেন, এমডি সাকিব। জি স্যার। জি স্যার। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। যদি কেউ আপনারা কিছু তাকে গিফট করতে চান তাহলে এই নাম্বারে দিয়ে দিবেন। জি স্যার। ভালোভাবে চেক করেন আবার। 13টা হয়েছে? 1 2 3 4। কয়টা হয়েছে? 13টা? আর এখানে তো স্যার 12টা স্যার। আচ্ছা, অসুবিধা নাই, হবে, সমস্যা নেই। 13টা হলো আপনি যখন ট্রানজ্যাকশন করতে যাবেন একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে, তখন যদি 13টা না হয় তাহলে আপনি প্রথম 6 ডিজিটের পরে একটা জিরো দিতে পারেন, তাহলেও সমস্যা হবে না। এভাবেই রাখেন। স্যার এখানে কি কি সিলেক্ট করব স্যার? দুইটাই সিলেক্ট করে দেন, জি স্যার। এরপরে সাবমিট। তো এটা আমাদের এখন রিভিউ হচ্ছে। হ্যাঁ, তো জি স্যার। এখানে ওইখানে আপনাদের চলে আসছে যে একটা পেওনিয়ার কার্ড আমরা যদি পেতে চাই তাহলে এখানে লার্ন হাউতে ক্লিক করি, আমরা দেখি কি আমাদের দেখে। তো এখানে নিচে যান যে আপনি কার্ড পাওয়ার জন্য আপনার কি কি লাগবে। হ্যাঁ, স্যার আর নিচে যাব স্যার? ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, তো উপরে সার্চ দেন, তো উপরে সার্চ, কোথায় স্যার? উপরে উপরে আপনি স্ক্রল করেন, স্ক্রল না করলে উপরে যাবে কিভাবে? হ্যাঁ, স্যার এটা তো যায় না স্যার। এটা কি ক্লিক করা যায়? স্যার ক্লিক করলেও যায় না স্যার। আচ্ছা, লেফট সাইডে আসেন, আমাদের আগের ট্যাবে আসেন। আপনার লগ ইন করতে হবে। লগ ইন করেন তো। আর আপনার হ্যাঁ, লগ ইন করেন। আপনার মেইলে কি কোনো ভেরিফিকেশন কোড আসছে, মেইলটা ভেরিফাই করার এরকম কিছু? স্যার ভেরিফিকেশন করতে স্যার তখন একটাই আসছিল স্যার, ওইটাই তো দিলাম স্যার, পরে তো আর আসে না। না, বলছি ইমেল ভেরিফিকেশনের জন্য। এখানে ইমেল দেন, পাসওয়ার্ড দেন, লগ ইন করেন। এটা নট দিবেন, নট নাও দিবেন সব সময়, দরকার নাই। ঠিক আছে স্যার। এটা কি স্যার ওই টু স্টেপ, প্রতিবার ফোনে মেসেজ যাবে এখানে লগ ইন করতে গেলে। আচ্ছা, এখানে দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনার কি দুইটা চেয়েছিল? ওই যে ওইখানে একটা চেয়েছিল তাই না? জি স্যার ওইখানে একটা দিয়েছিলাম স্যার। আর এইখানে আরো দুইটা চাচ্ছে, ঠিক আছে? আমি এটা, আপনি তাহলে আপনাদের
একটা লিংক দিয়েছি, পায়োনিয়ারের রেফারেল লিংক। হ্যাঁ, জি স্যার। এটা সেভ করে রাখুন। ঠিক আছে স্যার। তো দুইটা সিকিউরিটি কোশ্চেন আপনার আসবে, আগে একটা দিয়েছিলেন, এখন 2 এবং 3 নাম্বার সিকিউরিটি কোশ্চেন। তো এটাও আপনি কন্টিনিউ করেন, তারপরে আমাদেরকে দেখান। হ্যালো, হ্যাঁ পাইছি। মানে এরপরে আমাদের এই দুইটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পরে আমার এখানে যখন আমি আসব তখন আমার সাবমিট নাও, এখানে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে আপনাকে। তো সাবমিট নাওতে ক্লিক করেন। স্যার জিবিপি কোন লিংক স্যার? তো যাই হোক, এখন এইখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। এখানে কোনো কিছু আমাদের কাছ থেকে চাচ্ছে। তো এইখানে আপনার যেটা করতে হবে, একটা ফটো, আপনার যে ন্যাশনাল আইডিটা, সেই আইডি কার্ডের ফটোটা আছে সেটা আপলোড করে দিতে হবে ওদের। ক্লিক করেন, যে আইডিটা দিয়েছিলেন সেই এক্সাক্ট আইডিটাই এখানে দেখা যাবে। তো এখানে আপনারটা কি স্মার্ট কার্ড? জি স্যার। হ্যাঁ, তো ন্যাশনাল আইডি কার্ড আপনার এখানে দিতে হবে। যার ড্রাইভিং লাইসেন্স আছে তার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, যার পাসপোর্ট আছে পাসপোর্ট দিতে পারেন। তো এখানে আপনি যেটা করবেন, একটা ফন্টের একটা ব্যাকের ছবি তুলে প্রথমে আপনি ব্যাকের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দিবেন। প্রথমে ফ্রন্ট সাইড দিবেন আর নিচে ব্যাক সাইড দিবেন, তারপরে এখানে আপলোড করবেন। আপনার কি ছবি তোলা আছে? না তো স্যার। কাছে আছে আপনার নাম্বার, ওই আইডি কার্ড কি কাছে আছে? জি স্যার। তাহলে ছবি তুলে এখানে আপনি কম্পিউটারে নিয়ে নেন, নিয়ে তারপর এখানে ব্রাউজ করেন, ব্রাউজ করে আপলোড করে সাবমিট করে দিলেই ওরা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। এই হলো ঠিক আছে। প্রসেস আর কি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট আপনার যেমন ডাচ বাংলার যদি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টও থাকে তাও হবে, রকেট অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও করতে পারবেন। তাহলে আপনি এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আপনি দিবেন হলো ফন্ট আর নিচেরটা দিবেন ব্যাক সাইড, জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি সুন্দর করে ছবি তুলে দিবেন যাতে স্পষ্ট বোঝা যায় আর কি। তো ঠিক আছে এটাই, স্যার। এভাবেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা করতে পারেন। এরপরে আপনি মার্কেট প্লেসে পেওনিয়ারটা আপনি অ্যাড করতে পারবেন। স্যার স্টপ করে দেবো স্যার? হ্যাঁ, তো আপনি এটা দিয়ে দেন। হ্যাঁ, সময় এখন আপনি এটা দিয়ে দেন। তো এটাই হলো হোল প্রসেস, পায়োনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে করবেন আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে? আমার এনআইডি এবং পাসপোর্টের ঠিকানার সাথে এখনকার ঠিকানার মিল নেই। ওইটা কোনো সমস্যা না। আচ্ছা, আপনার এনআইডির এইটাই দিবেন। আপনার এনআইডি মানে, আচ্ছা এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো আপনার এনআইডি যেখানে করা ছিল ওইখানে কি মেইলিং অ্যাড্রেসে কি মেইল গেলে পাওয়া যাবে কিনা, কার্ড আসলে পাওয়া যাবে কিনা? না এখন ঠিক পাওয়া যাবে না, কারণ ওখানে আমাদের বাসার কেউই নাই অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আপনি কার্ডটা যখন শিপ করবেন তখন তো আসলে শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায় যে কোথায় আপনি শিপ করবেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার ন্যাশনাল আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিচ্ছেন সেই মানে ইনফরমেশনটা সেম দিবেন। যেমন আপনার ব্যাংকটা কোথায় দিচ্ছেন সেইখানেরই আপনি এটা দিবেন, অ্যাকাউন্টে আপনার ইনফরমেশনটা দিবেন। ঠিক আছে?
বুঝলাম না, মানে অন্যান্য ইনফরমেশন গুলো সেম দিব এটাই হ্যাঁ হ্যাঁ বলছেন? আচ্ছা ন্যাশনাল আইডি আপনার ঠিকানা দিয়েই আপনি অ্যাকাউন্টটা করবেন, বুঝতে পেরেছেন? জি কিন্তু কিন্তু আপনি যখন পরবর্তীতে আমরা যখন কার্ড শিপ করব, তখন আপনার কার্ডেরটা তো আমরা শিপিং অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারি, যেখানে নিতে চাই সেখানেই দিতে পারবো, সেটা সমস্যা হবে না। আচ্ছা থ্যাংক ইউ। জি, আর কার কোনো প্রশ্ন? এবার সবাই ইনকাম করেন, সময় দেন, পেওনিয়ারে ওইটুকু দিতে হবে আমাদের। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা আপনি একটু শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, এই রিসিভের থেকে আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যখন যাবেন পেওনিয়ারের, তখন আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাবেন, ক্লিক করেন। এখানে দেখেন আপনাকে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ওরা দিয়ে দিছে, একটা হলো ইউএসএ কারেন্সির আর একটা হলো ইউকের জিবিপি। তো আপনি ইউএস এর কারেন্সিতে আরেকটা থাকার কথা, নিচে যান, তো এটা পরে দেয় আর কি। তো ইউএস এর কারেন্সিতে ক্লিক করেন, ইউএসএ। তো আপনি যেখানে আপনি অনেক সময় হয় কি যে ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার কেউ টাকা পাঠাতে চায়, তো সেক্ষেত্রে আপনি যদি এইটা দেন, যেমন ব্যাংক অ্যাড্রেস উপরে সেন্সরি ব্যাংক, ব্যাংক অ্যাড্রেস, রাউটিং এবং অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিলে যদি কেউ এখানে পেমেন্ট করে আপনার কিন্তু পেমেন্টটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা ঠিক আছে আমরা যে আজকে যে একটা দেখেছিলাম, ইবেতে লিস্টিং দেখেছিলাম, ওইখানে কিন্তু একটা ছিল যে আপনার আহ, মানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে রিসিভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটাও ব্যবহার করা যাবে জি স্যার পেমেন্ট রিসিভ করার জন্য। তো এইটা কিন্তু রিসিভের মধ্যে গ্লোবাল পেমেন্ট একটা আপনার দুইটা ব্যাংক দিয়েছে, এইটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনার মার্কেট প্লেস থেকে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট এইখানেও আপনার পেমেন্টটা নেওয়া যাবে, ঠিক আছে? জি স্যার ওকে, ঠিক আছে।